হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, একদিন আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু যাকাতের সম্পদ, সাদাকার সম্পদ আমার কাছে দিলেন। আমার কাছে দিয়ে বললেন, আবু হুরায়রা, এই সম্পদটা যতদিন পর্যন্ত আমি গরিবদের মধ্যে বন্টন না করি, ওই সম্পদগুলাকে তুমি দেখে রাখবা, সম্পদগুলাকে পাহারা দিবা। আমার মুসলমান ভাইয়েরা, একটা মানুষ কতই বা পাহারা দিতে পারে? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সারা দিন সম্পদগুলাকে পাহারা দেন। আবার রাত্রিবেলা যখন রাত্রি গভীর হয়ে যায়, সজাগ থাকতে থাকতে 10টা, 11টা, 12টা, এরপরে যখন 1টা 2টা হয়ে যায়, চোখ তো চাইলেও আর আটকিয়ে রাখা যায় না, চোখ বন্ধ হয়ে যায়। আবু হুরায়রা রাত্রিবেলা যতক্ষণ সম্ভব ছিল সম্পদগুলা পাহারা দিচ্ছিলেন। হঠাৎ করে যখন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখ লেগে যায়, ঘুম যখন তার চলে আসে, ঘুমের ঘরে যখন আবু হুরায়রা বিভোর হয়ে যান, স্বপ্ন যুগে তিনি দেখতে পেলেন একটা মানুষ এসে তার সহায় সম্পত্তিগুলা নিয়ে যাইতেছে চুরি করে। কি করতেছে? চুরি করে সম্পদগুলা নিয়ে যাইতেছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দেখতে পেলেন মানুষের আকৃতিতে একটা মানুষ এসে সম্পদগুলা চুরি করে নিয়ে যাইতেছে, আবু হুরায়রা স্বপ্নের ভিতরে ওই ব্যক্তিকে ধরে ফেললেন। স্বপ্নে কি করলেন? ধরে ফেললেন। ধরার পরে বললেন, কে আপনি? কি আপনার পরিচয়? আপনি আমার সম্পদগুলা, যেই সম্পদগুলা পাহারা দেওয়ার জন্য নবীজি আমাকে দায়িত্ব দিয়েছেন, সেই সম্পদগুলা আপনি কেন চুরি করতেছেন? ওই ভদ্রলোক ডাক দেয়া বলতেছে, আবু হুরায়রা, আমার বাসায় খাবার নাই, আমার স্ত্রী, সন্তান, সন্ততি খাবারের যন্ত্রণায় তারা ছটফট করতেছে। কয়েকদিন হয়ে গেল আমি বাসায় কোনো খাবার নিতে পারি না, খাবারের সংকটে, খাবারের অভাবে আমার সন্তানগুলো কাতরাচ্ছে, তাদের পেটে বড় খিদা। আবু হুরায়রা, তুমি আমাকে মেহেরবানি করে বাধা দিও না, কিছু সম্পদ তুমি আমাকে নিতে দাও, আমার সন্তান, সন্ততি, স্ত্রীকে যেন আমি খাবার খাওয়াইতে পারি, তারা যেন তারা স্বাভাবিক জীবন যাপন করতে পারে, ক্ষুধায় যেন মারা না যায়, তুমি আমাকে আটকায়ও না। আবু হুরায়রার মনের ভিতরে দয়া হলো। আবু হুরায়রা ওই চুরকে ছেড়ে দিলেন। চুরকে ছেড়ে দেওয়ার পরে এরপরে ঘুমাতে ঘুমাতে যখন ফজরের সময় হয়ে গেল, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজরের নামাজ নবীজির সাথে জামাতে আদায় করার পরে আল্লাহর হাবিব আবু হুরায়রাকে বললেন, আবু হুরায়রা, রাত্রিবেলা তোমার সাথে কি ঘটেছে? ঘটনাটা আমাকে একটু বলো। সুবহানাল্লাহ। আবু হুরায়রা কি নবীজিকে ঘটনা জানাইছেন কিছু? আবু হুরায়রা অবাক হয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আমি তো আপনাকে ঘটনা বলি নাই, কিংবা আমার স্বপ্নটা তো আমি এখন পর্যন্ত এই পৃথিবীর কাউকে বলি নাই, আপনি কেমনে জানলেন? আল্লাহর হাবিব বললেন, আমাকে আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন, বাকি তোমার জবান থেকে আমি ঘটনাটা শুনতে চাই। আবু হুরায়রা ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, রাত্রিবেলা যখন ঘুমাইলাম, সম্পদ পাহারা দিতে দিতে যখন নিজের অজান্তে ঘুম চলে আসলো, আমি স্বপ্নের ঘরে দেখতে পেলাম একটা ভদ্রলোক আমার সম্পদ চুরি করে নিয়ে যাইতেছে। আপনি যে সম্পদগুলো আমার কাছে দিয়েছিলেন চুরি করে নিয়ে যাইতেছে। আমি যখন দেখতে পেলাম নিয়ে যাচ্ছে, আমি হঠাৎ করে তার হাতে ধরলাম। অনুনয় বিনয় করে আমাকে বলছে তার পরিবারের লোকেরা খাদ্যের অভাবে কাতরাচ্ছে, যন্ত্রণায় ছটফট করতেছে, এই জন্য আমি তাকে আটকাইলাম না, কিছু খাবার দিয়ে দিলাম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আবু হুরায়রা রে, তুমি সতর্ক থাকবা, আগামীকালও কিন্তু ওই ব্যক্তিটা আসতে পারে। পরের দিন আবু হুরায়রা সতর্ক থাকলেন। পরের দিনও যখন আবু হুরায়রা ঘুমাতে গেলেন, ঘুম যখন তার লেগে গেল, গভীর ঘুমে যখন তিনি আচ্ছন্ন হয়ে গেলেন, দেখতে পেলেন আগের দিন যেই সিস্টেমে, যেই পদ্ধতিতে চুরি করেছিল, আজকেও সে একইভাবে একই কায়দায় চুরি করতেছে। আবু হুরায়রা আজকেও তার হাত ধরে ফেললেন, বললেন, গতকাল তোমাকে ছেড়ে দিয়েছি, আজকে তোমাকে আর ছাড়া যাবে না। গতকাল যে খাবার নিয়েছো সেই খাবার দিয়ে তো 2-4 দিন পর্যন্ত খাওয়া যাবে, আজকে তো আর তোমার পরিবারের লোকেরা খাদ্যের অভাবে কাতরাচ্ছে না, তাহলে কেন চুরি করতে আসছো?
এবার ওই ভদ্রলোক ডাক দিয়ে বলছে, আবু হুরায়রা, আমি গরিব মানুষ, আমাকে একটু চুরি করতে দাও, তোমার এখান থেকে অনেক সম্পদ থেকে সামান্য সম্পদ যদি নিয়ে যাই কিচ্ছু হবে না, আমাকে ছেড়ে দাও। আবু হুরায়রা নরম মনের মানুষ, যখন বলছে আল্লাহর ওয়াস্তে ছেড়ে দাও, আল্লাহর নামটা যখন বলছে, আল্লাহর নাম শোনার সাথে সাথে আবু হুরায়রার মন গলে গেছে, ছেড়ে দিচ্ছে। ঘুম ভাঙ্গার পরে আবু হুরায়রা নবীজির সাথে যখন ফজরের নামাজ পড়লেন, দ্বিতীয় দিনও নবীজি একই কথা জিজ্ঞেস করলেন, আবু হুরায়রা আজকে কি হয়েছে, আসছিল নাকি? বলে হ্যাঁ আসছিল। ছাইরা দিছ নাকি? বলে হ্যাঁ ছাইরা দিস। আল্লাহর হাবিব বললেন, আবু হুরায়রা সতর্ক থাকবা, একদিন না 2 দিন চলে আসলো, তৃতীয় দিন আবার কিন্তু আসতে পারে, সতর্ক থাকবা। আবু হুরায়রা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি আজকে যদি আসি, আজকে আর তাকে কোনো ছাড়াছাড়ি নাই, যেমনি হোক তারে ধইরা রাখবো, আপনার দরবারে নিয়ে আসবো। তৃতীয় দিন বাস্তবে প্রথম 2 দিন যা হলো, তৃতীয় দিনও তাই হলো। তৃতীয় দিন যখন চুরি করতে আসলো, নবীজির সাহাবী আবু হুরায়রা তার হাত ধরলেন, বললেন, আজকে তোমাকে ছাড়া যাবে না, আল্লাহর হাবিবের দরবারে তোমাকে নিয়ে যাব। এবার ওই ভদ্রলোক, মানুষ রূপী ওই ভদ্রলোক ডাক দেয়া বলতেছে, আবু হুরায়রা, আমিও জানি 1 দিন ছাড়ছো, 2 দিন ছাড়ছো, 3 নাম্বার দিন আমাকে আর ছাড়বা না, আমিও জানি। এই জন্য আবু হুরায়রা, আমাকে রাখলে রাইখো, এটা তোমার ব্যাপার। তবে আমি তোমাকে একটা কথা বলতে চাই, আমি তোমাকে একটা আমল শিক্ষা দেব। ওই আমলটা যদি তুমি করতে পারো, আমল করে যদি রাত্রিবেলা ঘুমাইতে পারো, তোমার ঘর যদি খোলাও থাকে, তোমার ঘর থেকে কোনো মানুষ, কোনো জিন, কোনো শয়তান কোনো কিছু চুরি করতে পারবে না। একটা আমল আমি তোমার শিখাইতে পারি। আবু হুরায়রাকে শিখাও, 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 বলো। এবার ওই ভদ্রলোক ডাক দেয়া বলে, না, এমনি এমনি তোমাকে শেখানো যাবে না। বলে কেমনে শিখাইবা, কি লাগবে বলো। বলে শিখামু, তবে শর্ত হইল আমাকে নবীর কাছে নিয়ে যাওয়া যাবে না, আমাকে ছাইরা দিতে হবে। আবু হুরায়রা চিন্তা করলেন, ছাইরা দিলে আর কি বা হবে, কিন্তু একটা আমল তো আমি শিখে ফেলতে পারলাম। নবীজির সাহাবীরা আমলের চিন্তা করতেন সব সময়। হযরতে আবু হুরায়রা বললেন, আমি তোমাকে ছেড়ে দিব, আমলটা শিখাও। এবার ওই ভদ্রলোক ডাক দেয়া বলছে, আবু হুরায়রা, ঘুমানোর সময় যখন হয়ে যাবে, যখন ঘুমাতে যাবা, ওই সময় কোরআনের একটা আয়াত আছে, ওই আয়াতটা যদি পড়ে ঘুমাও, সারা রাত আল্লাহর পক্ষ থেকে তোমার সম্পদ পাহারা দেওয়ার জন্য তুমি আবু হুরায়রা জেগে থাকতে হবে না। আল্লাহর পক্ষ থেকে আল্লাহ পাক তোমার সম্পদের পাহারার জন্য কুদরতের রহমতের একজন ফেরেশতা আল্লাহ তোমার ঘরের ভিতরে পাঠায় দিবে। আবু হুরায়রা বলে, কি সেই আয়াত? এবার ওই ভদ্রলোক ডাক দেয়া বলতেছে, ওই আয়াত আর কোনো আয়াত নয়, ওই আয়াতটা হচ্ছে সূরাতুল বাকারার আয়াতুল কুরসি। কোন সুবহানাল্লাহ। এই আয়াতটা যদি পড়ে ঘুমাও তুমি, তোমার সম্পদ তুমি পাহারা দেওয়া লাগবো না। আল্লাহর পক্ষ থেকে রহমতের এক ফেরেশতা সারা রাত তোমার সম্পদের পাহারা দিবে দাঁড়ায়া দাঁড়ায়া। কোন সুবহানাল্লাহ। ফজরের নামাজ আবু হুরায়রা নবীজির সাথে পড়লেন। নবীজি বললেন, মা বালুকা ইয়া আবু হুরায়রা, আবু হুরায়রা কি খবর, আজকে আসছিল না? হ আসছিল। তো তুমি না বলছো আজকে আর ছাড়বা না, ছাইরা দিছো নি? হ দিছি। আল্লাহ নবী বললেন, দেখছো তুমি বলছিলা ছাড়বা না, কিন্তু ছাইরা দিছো। আবু হুরায়রা বলে, ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহি, আমি ছাড়তাম না, তবে একটা কারণে ছাড়ছি। আল্লাহ নবী বলেন, কি কারণ? বলে, আমাকে একটা আমল শিক্ষা দিয়েছে, আমল শিক্ষা দেওয়ার আগে আমাকে শর্ত দিছে, যদি ছাড়ি তাইলে আমাকে শিখাবে। নবীজি বললেন, কি আমল শিখাইছে? আবু হুরায়রা বলে, আমাকে আয়াতুল কুরসির আমল শিখাইছে। আমাকে বলছি ঘুমানোর সময় যদি আমি আয়াতুল কুরসি পরে ঘুমাই, তাইলে নাকি আমার সহায় সম্পত্তি আর কেউ চুরি করতে পারবে না। হাবিব ডাক দিয়া বললেন, আবু হুরায়রা, যে ভদ্রলোকটা 1 দিন 2 দিন 3 দিন পর পর তোমার ঘরে চুরি করতে আসছিল, ভদ্রলোককে তুমি চিনছিলানি? বলে, না, দেখতে তো মানুষ দেখা যায়, কিন্তু আবার তার চেহারা চিনতে পারছিলাম না। এই এলাকার বলে আমার মনে হয় না, কিন্তু দেখতে তো মানুষ দেখলাম। আল্লাহর হাবিব বললেন, না না,
এটা দেখতে মানুষ হলেও আসলে মানুষ না, এটা হইল মিস্টার ইবলিস, শয়তান। এটা শয়তান চুরি করতে আসছে, এটা মিথ্যাবাদী। এই যে বলছে আমার বাচ্চা কাচ্চা খায় না, খাবার নাই, আমার স্ত্রী সন্ততি খাবারের যন্ত্রণায়, ক্ষুধার যন্ত্রণায় ছটফট করতেছে, কাতরাচ্ছে, এগুলো মিথ্যা কথা বলছে, কারণ হে নিজেই একটা মিথ্যাবাদী। কিন্তু আবু হুরায়রা, শয়তান সে মিথ্যাবাদী হলেও, ইবলিস সে মিথ্যাবাদী হলেও, সে যে আমল তোমাকে শিখাইছে এই আমলটা 100-এর 100 সত্য। সুবহানাল্লাহ। শয়তান এটা মিথ্যুক, কিন্তু আমল যেটা শিখাইছে এটা কি সত্য। এই আয়াত কোন আয়াত? আয়াতুল কুরসি। আর এই আয়াতুল কুরসিটা কোন সূরায়? সূরাতুল বাকারা। আচ্ছা, তাইলে সূরাতুল বাকারার 4টা পয়েন্টে কথা বলে ফেললাম। 1 নাম্বার সূরাতুল বাকারার আয়াত কত, রুকু কত, এগুলা বললাম। 2 নম্বরে সূরাতুল বাকারা মাক্কি না মাদানী এটা বললাম। 3 নম্বরে সূরাতুল বাকারাকে সূরাতুল বাকারা কেন নামকরণ করা হলো এটা বললাম। আর 4 নম্বরে বললাম হচ্ছে যে সূরা আল বাকারার ফজিলত কি। অনেক ফজিলত আছে, কিছু ফজিলত গত তাফসিরে বলেছি, আজকেও বলেছি। 5 নম্বর যে পয়েন্ট সূরাতুল বাকারার পরিচিতি নিয়ে, এবং এটাই আজকের শেষ আলোচনা। 5 নম্বর পয়েন্ট হচ্ছে সূরাতুল ফাতিহার পরে আল্লাহ পাক কেন সূরাতুল বাকারাকে নিয়ে আসলেন। আমি আপনাদেরকে বলেছিলাম যে কোরআনুল কারীমে আমাদের যে সূরাগুলো আছে, এই সূরাগুলোর সিরিয়াল হিসাবে সূরাতুল বাকারার সিরিয়াল কত? 2। প্রথমে কোন সূরা? ফাতিহা, এরপরে বাকারা। তাইলে সূরার সিরিয়াল দিক থেকে এটা কয় নাম্বার সূরা? 2 নাম্বার। কিন্তু আমি আপনাদেরকে এটাও বলেছিলাম যে এটা নাজিল হওয়ার দিক থেকে এটার সিরিয়াল কত ছিল? 87। নাজিল হওয়ার দিক থেকে 87 নাম্বার। তো নাজিল হইছে 87 নাম্বারে, আর আল্লাহ নিয়ে আসলেন 2 নাম্বারে। আল্লাহ এটা কেন করলেন? অর্থাৎ সূরাতুল বাকারাকে কেন আল্লাহ সূরাতুল ফাতিহার পরে নিয়ে আসলেন? তার কারণ হচ্ছে সূরা আল বাকারা, এই পূর্ণ সূরাটা হচ্ছে সূরাতুল ফাতিহার একটা ব্যাখ্যা। সূরাতুল ফাতিহাতে আল্লাহ সংক্ষিপ্তভাবে যা যা বলেছেন সেগুলোর বিস্তারিতভাবে আল্লাহ ব্যাখ্যা করেছেন সূরাতুল বাকারাতে। এই জন্য আল্লাহ পাক সূরাতুল ফাতিহার পরে সূরাতুল বাকারা নিয়ে এসেছেন। সূরাতুল ফাতিহাতে আল্লাহ পাক বলেছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন প্রথম কয়েকটা আয়াতে আল্লাহ পাক সূরাতুল ফাতিহাতে নিজের পরিচয় তুলে ধরছেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। এই পর্যন্ত আল্লাহ পাক সূরাতুল ফাতিহাতে সংক্ষিপ্তভাবে আল্লাহ পাক তার পরিচয় তুলে ধরেছেন, ব্যাখ্যা বিশ্লেষণ করেন নাই। এরপরে আল্লাহ বলেছেন ইয়াকা না'বুদু। এরপরে আল্লাহ পাক ইবাদতের আলোচনা সূরাতুল ফাতিহাতে করেছেন। এরপরে আল্লাহ বলেছেন ওয়া ইয়াকা নাস্তাঈন। এরপরে আল্লাহ ওয়া ইয়াকা নাস্তাঈনের মধ্যে দোয়ার আলোচনা করেছেন। আল্লাহ পাক ইবাদতের আলোচনাও করেছেন, সংক্ষিপ্তভাবে ব্যাখ্যা করেন নাই। এরপরে আল্লাহ দোয়ার আলোচনা করেছেন, সেটাও সংক্ষিপ্তভাবে করেছেন, ব্যাখ্যা করেন নাই। এরপরে আল্লাহ পাক ইহদিনাস সিরাতাল মুস্তাকিম বলে আল্লাহ সিরাতুল মুস্তাকিমের আলোচনা করেছেন, অর্থাৎ সঠিক দিন, সঠিক ধর্ম এবং হেদায়েতের আলোচনা করেছেন, ব্যাখ্যা বিশ্লেষণ করেন নাই। এরপরে গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এই সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিমের মধ্যে আল্লাহ পাক মুমিন মুত্তাকি বান্দাবান্দীদের আলোচনা করেছেন, আর গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন বলে আল্লাহ ইহুদি খ্রিস্টান বেঈমানদের আলোচনা করেছেন। এই প্রত্যেকটা আলোচনা আল্লাহ পাক সূরাতুল ফাতিহার ভিতরে সংক্ষিপ্তভাবে করেছেন, ব্যাখ্যা বিশ্লেষণ করেন নাই। যেই বিষয়গুলো আল্লাহ সূরাতুল ফাতিহার ভিতরে সংক্ষিপ্তভাবে আলোচনা করেছেন ওই বিষয়গুলাই আল্লাহ পাক সূরাতুল বাকারাতে বিস্তারিতভাবে আলোচনা করেছেন। এই জন্য সূরাতুল বাকারা হচ্ছে সূরাতুল ফাতিহার তাফসীর বা ব্যাখ্যা। এই জন্য আল্লাহ সূরাতুল বাকারাকে সূরাতুল ফাতিহার পাশাপাশি নিয়ে এসেছেন। সূরাতুল বাকারা সম্পর্কে এই 5টা কথা বললাম। এবার
একটু সামান্য একটু তাফসীর করি। আমরা আজকে পড়েছিলাম দুইটা আয়াত, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন, এই দুইটা আয়াত আমরা পড়েছিলাম। সূরাতুল বাকারার প্রথম আয়াতের তাফসীর শুরু হলো, সূরাতুল বাকারার তাফসীর, মূল তাফসীর শুরু হলো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার শুরুতেই বললেন আলিফ লাম মিম। এই আলিফ লাম মিম এটি হচ্ছে হুরুফে মুকাত্তাআত বা বিচ্ছিন্ন বিচ্ছিন্ন হরফ। দেখেন আপনি, যালিকা, জাল লাম কাফ, আমরা কিন্তু পড়তেছি না জাল লাম কাফ, এটা পড়তেছি না, পড়তেছি কি যালিকা, মিলায়া পড়তেছি। কিন্তু আলিফ লাম মিমের মধ্যে আমরা কিন্তু মিলায়া পড়তে পারতেছি না। তিনটা হরফ আছে, আলিফ লাম মিম, ভালো করে বুঝেন, কিন্তু খুব চমৎকার আলোচনা। যদি বুঝেন তবে মাথা লাগবে, বুঝার জন্য চিন্তা করতে হবে। দেখেন, যালিকাল কিতাব, যালিকা, জাল আলিফ লাম কাফ, আমরা বলি নাই কিন্তু জালাম কাফ বলি নাই, বলছি আমরা যালিকা, মিলায়ে পড়ছি। কিন্তু আলিফ লাম মিম আমরা কিন্তু মিলায়ে পড়তে পারতাম, আলামুন, হামজা জবর আ, লাম জবর লা, মিম দুই পেশ মুন, আলামুন মিলায়ে পড়তে পারতাম। কিন্তু না, এটাকে পড়তে হয় যেমনে আছে এমনে পড়তে হয়, আলিফ লাম তারপরে মিম। এই জন্য এটাকে বলা হয় হরুফে মুকাত্তাআত বা বিচ্ছিন্ন বিচ্ছিন্ন অক্ষর, যেভাবে আছে সেটাকে সেভাবেই পড়তে হয়। এখন এই হরুফে মুকাত্তাআত দিয়ে আল্লাহ কেন সূরাতুল বাকারা শুরু করলেন, এবং সূরাতুল বাকারার শুরুতে আল্লাহ কেন এই বিচ্ছিন্ন হরফ সম্বলিত আয়াত আল্লাহ কেন নাজিল করলেন, তার কারণ হচ্ছে হরুফে মুকাত্তাআত যেগুলো আছে কোরআনুল কারীমের মধ্যে, আলিফ লাম মিমের মতো আরো অনেক হরুফে মুকাত্তাআত আছে, যেমন তা, হা, ইয়া, সিন, হা মিম, আইন, সিন, কফ, এরপরে আছে কফ। এভাবে কোরআনুল কারীমের বিভিন্ন জায়গায় এভাবে বিচ্ছিন্ন বিচ্ছিন্ন হরফ দিয়ে সংগঠিত বিভিন্ন আয়াত আছে, এগুলোকে বলা হয় হরুফে মুকাত্তাআত বা বিচ্ছিন্ন বিচ্ছিন্ন শব্দ, অক্ষর। তো এগুলো দিয়ে, এই হরুফে মুকাত্তাআত দিয়ে আল্লাহ তাআলা কেন সূরা শুরু করলেন? আল্লাহ প্রথমেই বান্দাদেরকে ইন্ডিকেট করলেন যে দেখো, এই যে হরুফে মুকাত্তাআত দিয়ে আমি আল্লাহ সূরা শুরু করলাম, এই হরুফে মুকাত্তাআতের অর্থ এই পৃথিবীর কেউ জানে না আমি আল্লাহ ছাড়া। তামাম দুনিয়ার সকল মানুষ মিলে যদি তোমরা আমার এই হরুফে মুকাত্তাআতের অর্থ কি, ব্যাখ্যা কি জানতে চাও, পৃথিবীর কেউ সেটা জানতে পারবে না। মানে আল্লাহর কোরআন যে চ্যালেঞ্জকারী একটা কিতাব, মানুষের জ্ঞান যে অসীম না সসীম, সসীম আর অসীম জ্ঞান একমাত্র কার? আল্লাহ। একমাত্র আল্লাহর জ্ঞানই অসীম, আর সবার জ্ঞান কি? সসীম। আল্লাহ এই কথাটাই বুঝাইতে চাইলেন, তোমরা যত পণ্ডিত হও, যত জ্ঞানী হও, আমার কোরআনের সামনে তোমরা পণ্ডিত হতে পারবা না। কেন? কারণ আমার কোরআনের সূরাতুল বাকারার মাত্র একটা আয়াত, ছোট্ট 3 হরফ বিশিষ্ট একটা আয়াত দিলাম, যদি পারো তামাম দুনিয়ার সবাই মিলে এই শব্দের, এই আয়াতের ব্যাখ্যাটা তোমরা করো, কেউ পারবে না। আমার ভাইরা, একটা গুরুত্বপূর্ণ কথা বলি, গোটা কোরআনুল কারীমে আল্লাহ যত হাজার আয়াত নাযিল করেছেন, সকলগুলা আয়াত 3 ভাগে বিভক্ত। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন থেকে শুরু করে মিনাল জিন্নাতি ওয়ান নাস পর্যন্ত
গোটা কোরআনুল কারীমের সবগুলো আয়াত 3 ক্যাটাগরিতে বিভক্ত। 1 নাম্বার হুরুফে মুকাত্তাআত বা আয়াতে মুকাত্তাআত, বিচ্ছিন্ন বিচ্ছিন্ন হরফ সম্বলিত আয়াত, যেমন আলিফ লাম মিম, হা মিম, তারপরে আইন সিন কাফ, কাফ হা ইয়া আইন সাদ, এইভাবে হুরুফে মুকাত্তাআত। এগুলার অর্থ এবং ব্যাখ্যা পৃথিবীর আল্লাহ ছাড়া কেউ জানে না। 2 নম্বরে আয়াতে মুতাশাবিহাত, যে আয়াতগুলোর অর্থ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানিয়েছেন, কিন্তু এই আয়াতগুলোর ব্যাখ্যা বিশ্লেষণের পেছনে পড়তে আল্লাহ পাক আমাদেরকে নিষেধ করেছেন। তাহলে হুরুফে মুকাত্তাআত, প্রথমে যে আয়াত বললাম, প্রথম প্রকারের আয়াত যেগুলোর অর্থ ব্যাখ্যা আল্লাহ ছাড়া কেউ জানে না। 2 নাম্বার বললাম আয়াতে মুতাশাবিহাত, সাদৃশ্যপূর্ণ আয়াত, যে আয়াতগুলোর অর্থ আল্লাহ আমাদেরকে জানিয়েছেন, কিন্তু এই আয়াতগুলোর ব্যাখ্যা কি, বিশ্লেষণ কি, এটা আল্লাহ পাক আমাদেরকে এগুলোর পিছনে পড়তে আমাদেরকে নিষেধ করেছেন, যে ব্যাখ্যা বিশ্লেষণ এত করার দরকার নাই, আয়াতের অর্থ যেটা জানছো ওটার উপরে ঈমান আনো। যেমন দেখেন, এর উদাহরণ দেই, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে সূরা তাহার ভিতরে বলেছেন আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া। আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমের মধ্যে সমাসীন হয়েছেন, স্থির হয়েছেন। আবার আল্লাহ বলেছেন আল্লাহুস সামাদ, আল্লাহ অমুখাপেক্ষী। আল্লাহ আরশে সমাসীন হয়েছেন, আল্লাহ আরশে স্থির হয়েছেন, বসেছেন। তো বসার জন্য কি লাগে? চেয়ার লাগে। তার মানে আল্লাহ বলেছেন যে আল্লাহ বসেছেন বা স্থির হয়েছেন, সমাসীন হয়েছেন, এক কথাই মানে বসেছেন। তো এখন বসতে গেলে কি লাগে? চেয়ার লাগে বা কিছু একটা লাগে, ওইটার মধ্যে বসতে হয়। তার মানে বসতে গেলে চেয়ারের মুখাপেক্ষী হওয়া লাগে বা কিছু একটা মুখাপেক্ষী হওয়া লাগে। কথা বুঝেন ভালো করে। আবার আল্লাহ বলছেন সূরা ইখলাসের ভিতরে কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ, আল্লাহ অমুখাপেক্ষী। একদিকে আল্লাহ বললেন যে আল্লাহ আরশে সমাসীন হয়েছে, আর সমাসীন হইলে তো কোনো কিছুর কি হওয়া লাগে? মুখাপেক্ষী হওয়া লাগে। বসতে গেলে তো কোনো কিছুর মুখাপেক্ষী হওয়া লাগে। আমি এখানে চেয়ার ছাড়া বসতে পারবো, অথবা ফ্লোরে বসতে গেলেও তো আমার ফ্লোরের মুখাপেক্ষী আমি, কিছু না কিছুতে তো আমাকে বসতে হবে। আবার আল্লাহ বলছেন যে লাম আল্লাহুস সামাদ, আল্লাহ কোনো কিছুর মুখাপেক্ষী না। তাহলে 2টা আয়াত কি মিলল? সাংঘর্ষিক হয়ে গেল না? 2টা আয়াত মিলছে। এক আয়াতে আল্লাহ বলতেছেন আল্লাহ আরশে আজিমে সমাসীন হয়েছেন, সমাসীন হতে গেলে মুখাপেক্ষী হওয়া লাগে। আবার আল্লাহ বলেছেন যে না, আমি আল্লাহ কোনো কিছুর মুখাপেক্ষী না। 2টা আয়াত তো সাংঘর্ষিক। আল্লাহ বলেছেন আয়াত যেমনে আছে এমনে বুঝো, ব্যাখ্যা বিশ্লেষণের এটাই হলো আয়াতে মুতাশাবিহাত, মানে পেশ লাগে টাইপের আয়াত। বুঝতে পারছেন? এরপরে আরো একটা উদাহরণ নেন। আল্লাহ কোরআনে বলেছেন ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, মুসলমানদের যে জামাত, নবীর যুগের একটা ঘটনাকে কেন্দ্র করে আল্লাহ বলছেন যে সাহাবীদের এই জামাতের উপরে আল্লাহ পাকের হাত আছে। আল্লাহ পাকের কি আছে? এখন যদি আমরা চিন্তা করি আল্লাহ পাকের হাত আছে, তাইলে আল্লাহ আমাদের মতোই, নাউজুবিল্লাহ। এরপরে আল্লাহ আরো বলেছেন কুল ইন্নাল ফাদলা বিয়াদিল্লাহ, সকল কল্যাণ আল্লাহর হাতে। এখন যদি আমরা চিন্তা করি তাহলে কি আল্লাহরও হাত আছে নাকি? আবার খেয়াল করেন আল্লাহ রাব্বুল আলামিন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলেছেন ওয়া আওহাইনা ইলাইহি আন ইসমাইল ফুলকা বিআয়ুনিনা, হে নূহ তুমি আমার চোখের সামনে তোমার কিস্তি নৌকা বানাও। ওই যে প্লাবন হয়েছিল, বন্যা হয়েছিল, আল্লাহ নূহ নবীকে বলছেন যে নূহ তুমি আমার চোখের সামনে কি বানাও? নৌকা বানাও। এখন আমাদের মাথায় চলে আসে তাহলে কি আল্লাহর চোখ আছে নাকি? চিন্তা আসেনি না? আসে না? আবার আল্লাহ কোরআনের আরেক আয়াতে বলতেছেন যে লাইসা কামিথলিহি শাই, আল্লাহর মতো আর কোনো কিছু নাই। আল্লাহ বলতেছেন, এক আয়াতে বলতেছেন যে আল্লাহর মতো কোনো কিছু নাই। আবার আমরা দেখতেছি আল্লাহ বলছেন যে আল্লাহ পাকের হাত আছে। তো আমাদেরও তো হাত আছে, তো আমরাও তো নাউজুবিল্লাহ আল্লাহর মতো হয়ে গেলাম, অথবা আল্লাহ আমাদের মতো হয়ে গেলেন। আবার আল্লাহ পাক বলছেন যে আমার চোখের সামনে তুমি নৌকা বানাও, তাইলে তো আল্লাহরও চোখ আছে আমাদেরও চোখ আছে, একরকম হয়ে গেল, নাউজুবিল্লাহ।
আল্লাহ আবার বলছেন যে লাইসা কামিসলিহি শাই, আমার মতো কোনো কিছু নাই। আবার বলতেছেন আমার চোখের সামনে বানাও। আয়াতগুলা কি একরকম মনে হইল না সাংঘর্ষিক মনে হইল? এই আয়াতগুলা যেগুলা একটা আরেকটার সাথে সাংঘর্ষিক মনে হয়, এগুলাকেই বলা হয় আয়াতে মুতাশাবিহাত, সাদৃশ্যপূর্ণ আয়াত, বা কেমন জানি কেমন কেমন লাগে ওই টাইপের আয়াত। এই টাইপের আয়াতের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দিয়েছেন যে এই আয়াতের অর্থ আমি আল্লাহ তোমাদেরকে জানাইলাম, কিন্তু অর্থ যেভাবে জানছো এভাবেই থাকো। এটার ব্যাখ্যা কি, আল্লাহর হাত আছে, কেমনে আছে, কিভাবে আছে, আল্লাহর চোখ আছে, তাহলে আল্লাহর চোখ কি দুইটা না একটা, কিভাবে পাওয়ার কেমন, এই সমস্ত ব্যাখ্যা বিশ্লেষণে যায় না। যেভাবে শুনছো ওভাবেই বলো আমরা এটার উপরে ঈমান আনছি। এই আয়াত যেভাবে আছে ওভাবেই থাকুক, ব্যাখ্যা বিশ্লেষণে যায় না। এটা হচ্ছে আয়াতে মুতাশাবিহাত। আর 3 নম্বরে আছে আয়াতে মুহকামাত বা স্পষ্ট আয়াত, যেগুলোর অর্থ আল্লাহ আমাদেরকে জানিয়েছেন, যেগুলোর ব্যাখ্যাও আল্লাহ আমাদেরকে জানিয়েছেন। এগুলো হচ্ছে কোরআনুল কারীমের অধিকাংশ আয়াত, যেগুলার আমরা অর্থও জানি, ব্যাখ্যা বিশ্লেষণও জানি। তাহলে কোরআনুল কারীমের মোট যতগুলো আয়াত আছে সকলগুলা আয়াত কয় ক্যাটাগরি, কয় প্রকারে বিভক্ত? তিন। 1 নাম্বার হরুফে মুকাত্তা, বিচ্ছিন্ন বিচ্ছিন্ন, আলিফ লাম মিম, এগুলার অর্থ ব্যাখ্যা কোনোটাই আল্লাহ ছাড়া কেউ জানে না। 2 নম্বরে আয়াতে মুতাশাবিহাত, এগুলার অর্থ আমরা জানি, কিন্তু আল্লাহ পাক এগুলার ব্যাখ্যা জানার জন্য পড়তে নিষেধ করেছেন, যে এগুলার জানার দরকার নেই, এগুলার পিছনে পড়ো না। আর 3 নম্বরে সেটা হচ্ছে আয়াতে মুহকামাত, যেটার যে আয়াতগুলার অর্থ এবং ব্যাখ্যা দুটোটাই স্পষ্ট। আমরা যে বিভিন্ন তাফসির করি, বিভিন্ন বয়ান করি, আমরা এই আয়াতে মুহকামাত নিয়েই আমরা তাফসির করি, বয়ান করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের সবাইকে কোরআনুল কারীমের এই আয়াতগুলোর ব্যাখ্যা বিশ্লেষণ, যেগুলা আয়াতে মুহকামাত, বুঝার তৌফিক দান করেন। সবাই পড়ে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।